বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ রাসূলের পাকেতে পাক আলিমা ফাতেমা হাসান হোসেন দোয়ার নবী মায়া নবী রহমাতুল্লিল আলামিন। তার গুণের সীমা নাই, দোহার সীমা নাই, রহমতের সীমা নাই। আজকে আবার কয়েক বই মিলে আর এক প্রশ্ন হয়েছে। প্রশ্ন খেলে আসতেই থাকে। ভাই ভিডিওতে আপনি কিছু কথা বলে দেন আমাদের বোঝার জন্য। ভিডিওটা সকলে দেখবেন, সকলে শেয়ার করবেন। মুসলমান ভাইদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের আদাব ও নমস্কার রইল। অন্যান্য জাতির জন্য আমার আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল। আজকের আলোচনা প্রশ্নবোধক। দয়াল নবী বলছে নারীর লোক জাহান্নামে বেশি। এখন কোন নারী? এর আগে একটা বিরতিতে কিছুদিন আগে বলছিলাম যে দেহধারী নারী নারী না, দেহধারী পুরুষ পুরুষ না। পুরুষ অর্জন করতে হয়। একটা হলো পুরুষ, একটা মহাপুরুষ। মহাপুরুষে আল্লাহর ওলিরা, আর সাধারণভাবে যে পুরুষ হয়, হিংসা নিন্দা কিনা কি ছাড়তে পারে, লোভ না থাকে, সে হলো পুরুষ। এখন নারীও পুরুষ হইতে পারে, পুরুষও নারী হইতে পারে। আর একবার প্রশ্ন করে, স্বামীর অবাধ্য যারা থাকে তারা এমনি পৃথিবী পর্বে পৃথিবী জানবে, তারপর সে জাহান্নামী। নারীর ভিতরে অনেকে 4টা-5টা বিয়ে হয়, তারা কোন যাবে? তার কোনো স্বামী থাকবে না। আবার অনেক তরিকার ভাই আছে 3-4 জায়গায় মুরিদ হয়, তাদের কি গতি? কিয়ামত দিবসে কি হবে? জায়গায় জায়গায় ঠেলা ধাক্কা খাবে। মানুষ দোষে গুণী মানুষ, দোষ ছাড়া কোনো মানুষ নেই। এর বিচার হুজুরা মুক্তিরা দেখায় আল্লাহরে, যত কালেকশন ভিক্ষা করে মানুষের ধরে। এখানে বোঝার ব্যাপার আছে। এখন নারী কারা আপনারা বুঝে নেবেন। যারা নেশাগ্রস্ত, নেশা কি? গাড়ির নেশা, বাড়ির নেশা, নারীর নেশা, অর্থের নেশা, সম্পত্তি নেশা, সন্তানের নেশা, এটি নেশা। মদ খাওয়া গাঁজা খাওয়ার নেশা, এটি নেশার কথা বলে নাই। আর এইটি মোল্লারা হুজুরা মনের তর্কে বসে এটি, কিন্তু আসল তত্ত্ববিধান কথা হলো লুভি লোক আল্লাহ প্রাপ্ত না, লুভি লোক রাসূল প্রাপ্ত, লুভি লোক মুর্শিদ প্রাপ্ত, লুভি লোক মানুষ প্রাপ্ত না। দয়াল নবীর মা খাদিজার বিয়ে করার পরে তার 10 জনের ভিতরে একজন ধনী ছিল। তার বিষয় সম্পত্তি সমস্ত কিছু মানুষের মাঝে বিলি করে দিয়েছে। এর বিধান কি? এখন এই পৃথিবীতে দেখা যায় যে অনেক বড় লোক আছে, টাকা পয়সার মালিক আছে, কেউ সম্পদ করে দেয় না, অর্থ বিত্ত টাকা পয়সা দেয় না। এখানে জাকাত কি? অনেক ভাইয়ের অনেক প্রশ্ন। জাকাত সালাতের মাধ্যমে জাকাত দিতে হয়। আরেকটা আছে মালধনের জাকাত, অর্থ সম্পদের জাকাত, সেটা আলাদা সাবজেক্ট। আর সালাতের মাধ্যমে জাকাত দিতে হয়। সালাত জন্মভূমি সালাত, এই সালাত প্রচলিত হয়ে গেছে। জন্ম থেকে সালাত ছিল, এই সালাতই চিনতে পেরেছে। সালাতের মাধ্যমে জাকাত হয়ে যাবে। রোজা, নামাজ, হজ, জাকাত, কলেমা, এগুলা বুঝতে পেরেছে। কি বুঝছে? কোরবানি। কোরবানি কি টাকা পয়সা পশু দিয়ে করবে? না, দেহের ভিতর পশুত্ব আছে, সেই পশুত্বকে কোরবানি করতে বলে, তখন সে মানুষে পরিণত হয়। এখন মানুষ দেহধারী নারী নারী না, দেহধারী পুরুষ পুরুষ না। ভিডিও আমি আগেও করছিলাম, কিন্তু তারপর আবারও প্রশ্ন হয়েছে। ভাই আবার বিষয়বস্তু জানতে চাই ভান্ডারি ভাই। ভিডিওটা সকলে দেখবেন, সকলে শেয়ার করবেন। আমি শুরু হইতে শেষ পর্যন্ত কী বলি তাহলে বুঝতে পারবেন। জানলে, বুঝলে, খুঁজলে অবশ্যই কিছু বুঝবেন। এখন এই দেহধারী নারী নারী না, দেহধারী পুরুষ পুরুষ না। আমাদের দরবারে অনেক নারী লোক পুরুষ হতে কীভাবে হয় যে সে লোভ কন্ট্রোল করতে পারে। যে লোভ কন্ট্রোল করতে সে পুরুষ হয়ে যায়। আর পুরুষের ভিতরে যারা লোভ করে তারাই নারী। এর ভিতরে বেশিরভাগ হুজুর, মুক্তি, মুন্সি, মৌলবী, তারাই লুবি বেশি। এই লুবি লোক আল্লাহ প্রাপ্ত না, লুবি লোক রাসূল প্রাপ্ত, লুবি লোক মুর্শিদ প্রাপ্ত, লুবি লোক মানুষ প্রাপ্ত না। এইগুলা বুঝ গিয়া খোঁজ গিয়া তারপরে বাদাওয়াত বন্দিগি করতে গেছে। এখন লোভ নাই কার ভিতরে? লোভ প্রত্যেকটা মানুষই তো লোভ, সেই নারী। পুরুষের ভিতরে ম্যাক্সিমামই লুবি লোক, তারাই নারী। এই জন্যই আমার নবী বলছে যে নারী লোক জাহান্নামে বেশি। এখন কোন নারীর কথা বলছে এটা তো বিশ্লেষণ করে বলে নেই। দেহধারী নারী, দেহধারী পুরুষ না। পুরুষ যে অর্জন করতে পারে, যে লোভ কন্ট্রোলে, সেই পুরুষের পরিণত সে জান্নাতি। আর যেই ব্যক্তি মহাপুরুষ হয়ে যায় সে আল্লাহ ওলি হয়ে যায়। এখানে বোঝার বিষয় আছে, আমলের ব্যাপার আছে, জ্ঞানের ব্যাপার আছে, অর্জনের ব্যাপার আছে। অর্জন করিয়া যেরকম
রাবেয়া বসরিরে বলছিল হাসান বসরি যে তুমি রাজি থাকলে, তারা একই বাবার মুরিদ ছিল, বলছিল আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি রাজি থাকলে তোমাকে বিয়ে করবো। উনি বিয়ের পয়গাম দিয়েছিল। তখন উনি বলছে তুমি কি পুরুষ হইলে পুরুষই যাইতে পারো, তাহলে তোমার প্রস্তাব আমি মেনে নেব। তা কিছুদিন পরে যাওয়ার পর দেখা যায় হাসান বসরি মারা গেছে। মারা যাওয়ার পরে বলছে যে কে যায়, তার ভারী গাড়ি যাইতেছে, তখন খাট নামাইয়া ডাক দিছে না, ওঠো, তুমি আমার জবাব নিতে যাইতেছো কোথায়? তখন উনি বললো যে আমি ছিলাম নারী, পুরুষ হয়ে চলে গেলাম। তো এগুলো ভাই বোঝার ব্যাপার আছে। এই যে পুরুষ আর নারী, এখনে হাসান বসরি বহুত বিয়ের পর গাম দিয়েছে, কেন সে বিয়ে বসলো না? এর উদ্দেশ্য কি? সে পুরুষে পরিণত হয়ে গেছে। সে এক স্বামী না হাজারো স্বামীর চিন্তা মনে করছে, সে তার দ্বারা গেলে মানুষ মুক্তির পথ পেয়েছে, সে আম্বিও হয়ে গেছে। তো এগুলো ভাই বোঝার ব্যাপার আছে। না বুঝলে একটা কথা আপনারা প্রশ্ন বলেন, তর্ক বিতর্ক করেন, সেই প্রশ্নগুলো আমাকে বলতে গেলে এর বিষয় বিশ্লেষণ অনেক কিছু আছে। এখন একটা নারীর এমনও আছে 10টা-12টা বিয়ে হয় বর্তমান যুগে। আগে 4-5টা বিয়েতে, এখন 10টা-12টাও কারো বিয়ে হয়, অগণিত বিয়ে হয়। তাদের স্থান কোথায়? তাদের স্থান কোথাও নেই। একুলো নেই, ওকুলো নেই। তারা দুনিয়া আসবে, রঙ্গরসা করবে, এটা দুনিয়াই তারা মনে করে, আখেরাতে তারা চিন্তা করে না। এই আখেরাতে যারা চিন্তা করে তারাই পথগ্রস্ত। এগুলা বোঝার ব্যাপার আছে, চাকর ব্যাপার আছে ভাই। এগুলা জানিয়া শুনিয়া বুঝিয়া খুঁজিয়ে ইবাদত করতে গেছে। জানেন, শোনেন, বুঝেন, খোঁজেন। এত সহজ হইতো তত মানুষ ইবাদত করতোই না। এগুলো বোঝার ব্যাপার আছে। এখন এবার বুঝ গেলাম, যদি এগুলো বলি, মানুষ অনেক সময় সত্য বলতে গেলে সত্য বোঝে না। মানুষ ভেজাল খাইতে খাইতে, ভেজাল কইতে কইতে, মিথ্যা কইতে কইতে এখন মিথ্যারাই সত্য প্রমাণ করে, কিন্তু মিথ্যাটা যে মিথ্যেই থাকবে এরা বোঝে না। নাফসের খবর একমাত্র আল্লাহ পাক জানে। তুমি কি করো? দেখো, তুমি পৃথিবী পড়লা, পৃথিবী জানলা, তোমার ভিতরে অন্তরে কালি, এটা কী দিয়ে গোছাবা? এই দিনে আহলাবাদ গ্রহণ করতে হয়, একজন কামেল মকরদ দিতে হয়, আল্লাহর ওলিকে দিতে হয়। কোরআনও আছে, হাদিসও আছে, মিশকাত আছে, মুসলিম শরীর আছে। যারা আহলাবাদ গ্রহণ করবে না, ওই ব্যক্তি নবীর মানা হবে না, কোরআনও মানবে না, সে নবীকেও মানবে না। এখন এগুলো বুঝতে গেলে, খুঁজতে গেলে, যেমন চরম নাই, কোরআন মানে না, কোরআন কিচ্ছু না, তাহলে সে কি মানুষ আছে? আগে তো মানুষ, তারপরে মুসলমান। আর একবার প্রশ্ন করছে যে পৃথিবীর যে সৃষ্টির মূলে প্রত্যেকটা মানুষই পবিত্র মমিন মুসলমান জন্মগ্রহণ করে। এখানে 7 বছর মুসলমান থাকে, এরপর থাকে না। এখানে নারী হোক আর পুরুষ হোক, যেগুলি আসুক, যার যার ধর্মে, তখন সে বোঝার চেষ্টা করে, ওই ধর্মেই চলে যায়। কিন্তু আল্লাহ পাক বানাইছে 2 জাত, নর এবং নারী। এখানে মুসলমান কতদিন থাকে? 7 বছর মুসলমান থাকে, এরপর সে মুসলমান থাকে না। মুসলমানদের কি বিরক্ত হয়ে যায়, বিভিন্ন দলের মধ্যে চলে যায়। সমস্ত দল, 105টা জাত আছে, জাতগুলো কে বানাইছে? মানুষে বানাইছে। আর আল্লাহ বানাইছে নর এবং নারী। এগুলা বোঝার বছর অনেক ভিডিওতে বলছি। দেহধারী নারী নারী না, দেহধারী পুরুষ পুরুষ না। পুরুষ অর্জন করতে হয়, নারী লোক পুরুষ হইতে পারে, সে অর্জনের বিষয় আছে, তাকওয়ার ব্যাপার আছে, ইমানের ব্যাপার আছে। এখন এই ধৈর্য, সহ্য, ইমান রাখা কঠিন ব্যাপার। এগুলা জানিয়া শুনিয়া বুঝিয়ে খুঁজিয়ে আল্লাহ পাকে ইবাদত বন্দেগী করতে গেছে। আমার ভাইয়েরা, মায়েরা, অনেক প্রশ্ন আপনারা করেন, এই প্রশ্ন বুঝতে করতে হবে। আবার লালন বসে সহজ মানুষ ভোগে দেখ মন দিব্য গানে, পাবির অমূল্যদি বর্তমানে। কারণ হুজুরা মানবে না, মুফতিরা মানবে না। আর এরা একদল কিছু লোক আছে যারা বিদেশি, এই যে ইসলাম ফাউন্ডেশনের টাকা আসে, এই টাকা তারা মিলাদ কেন মানে না? এক সময় মানছে, তারা এখন মানে কেন মানে না? মানে না উদ্দেশ্যই তাদের পড়া উল্টারা, যেমন টাকা পয়সা দান নিতে পারো, আমরা যেভাবে চলতে পারবো সেভাবে চলে, তাই এরা লুবি বেশি। সেই হিসেবে দেখা যায় মুক্তিরা, হুজুরা, যারা ইসলামী ফাউন্ডেশনের যারা লোক আছে, তারা বেশি লুবি। লোভ ছাড়া কোনো মানুষ নেই। একজন ইমাম সাহেব কতটা বেতন হয়? 30,000 না 40,000 না 50,000? সে ঢাকা শহরে 10টা 12টা বাড়ি করে কি দিয়া? 10তলা 5তলা বাড়ি করে কি দিয়া? অবশ্যই তার উপার্জনের ভেজাল আছে। তারা লোভ। এখন এই লোভী লোকই আল্লাহ পাক বলছেন নারী। যার লোভ থাকবে সেই নারী। এখন কি লোভ? অর্থের লোভ যারা করে, যারা দুনিয়ার শান শোকত চায়। যে কথা বলছিলাম, 10 জনের ভিতরে একজন ধনী ছিল মা খাদিজাতুল কুবরা। তার বিষয় সম্পত্তি নবীর হুকুমে সমস্ত কিছু বিলি করেছে। এই বিলি করার কারণটা কি? তার কি করলো? তার বিষয় সম্পত্তি কেন দিল? এখন দুনিয়া দেখা যায় অর্থ আছে, টাকা আছে, বাড়ি আছে। এখন হুজুরা কি বুঝায়? যার গাড়ি আছে, বাড়ি আছে, অর্থ সংসার যাই বুঝায়, আপনি একটা মসজিদ করে দেন, জান্নাতে আপনার ঘর বাড়ি হয়ে যাবে।
জান্নাত কারো বাবার না, এখানে অর্জনের ব্যাপার আছে, তাকওয়ার ব্যাপার আছে, ইমানের ব্যাপার আছে। যার ইমান নাই তার তাকওয়া নাই। তাকওয়ার সম্বন্ধে বুঝতে পেরেছে, জানিয়া শুনিয়া বুঝিয়া খুঁজিয়া আল্লাহ পাক ইবাদত করতে পেরেছে। জানেন, শোনেন, বোঝেন, খোঁজেন, তারপরে ইবাদত বন্দেগী করবেন। এই যে কথাগুলো আপনারা বলেন ভাই, অনেক কথা অনেক ফিরে বলছি, তারপর আপনার বোঝার শেষ নাই, আর বলারও শেষ নাই। একটার পর একটা কথা প্রশ্ন আসতে থাকে, যে আবার প্রশ্ন করছেন। এই প্রশ্ন এগুলা বলতে গেলে অনেক সময় অনেকের মানুষের পক্ষে হয়ে যায়, পক্ষে বলে তখন কালার হয়ে দিতে হয়, কোনটা সত্য কোনটা মিথ্যা তো বোঝে না। আর হুজুরদের ফতুর অভাব নাই, তারা ফতুয়া দিয়া সব কিছু বিনাশ করে নিতে হবে, কিন্তু ফতুয়া দিকে আল্লাহকে ভজে না। চাওয়ার ভিতরে কখনো আল্লাহকে ভজে না। আল্লাহকে কখন ভজে ভাই? বিলীন হইতে হবে আল্লাহর সাথে। সেই বিলীন কোথায়? যারা আকাশে খোঁজে, সাত আসমান সাত জীবনে খোঁজে আল্লাহকে না, করলে মুমিন আল্লাহ, এই তো আল্লাহ ঠিকানা, মসজিদ আল্লাহ থাকে না। প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ আছে বীজ রূপে। এইটাই জাগ্রত করতে গেছে, এই কারণেই মুরিদ ছিঁড়ে গেছে। মুরিদ কেন হবে? নিজেকে চেনা জানা বোঝার জন্য মুরিদ ছিঁড়তে হয়। এখন গাড়ির লোভ, বাড়ির লোভ, অর্থের লোভ, নারীর লোভ, এইগুলোতে হিসাব কিতাব করে মুরিদ হয়, তার দ্বারা তারা কিছুই ঘটবে না, কিছুই তারা পাবে না। এগুলো পাইতে হইলে সব কিছু নিশ্চয় হইতে হবে। একটা আল্লাহর পাগল ফকির, একজন আল্লাহর পাগল ফকির, একজন আল্লাহওয়ালা, একজন অলি, তার অনেক গুণ ক্ষমতা। এই ক্ষমতার ব্যাপারে অনেকে জানে না, বোঝে না, খোঁজে না। তারা দুনিয়ার ছান ছকা সব কিছু ছেড়ে দিয়া তারা আল্লাহর অলি হইতে পারে না। অনেক হিসাব কিতাব আছে, অনেক তাকওয়ার ব্যাপার আছে। এত ধৈর্য, এত সহ্য কয়জন করতে পারে? তো সেই পুরুষ হইতে হলে, সাধারণত পুরুষ হয় তবু সে জান্নাতে চলে যাবে। লোভ না থাকলে সে জান্নাতি, সে আমল কম করলো। আর যারা হুজুরা মুক্তিরা অনেক জানবে, তারা জানতে জানতে বুঝতে 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 যায়, জানতে জানতে আজাদিল সালাম কম জান নাই, ফেরেশতাকে সর্দার, সে কেন শয়তান হলো, মড্ডুদ হলো, খান্নাস হলো, খবিশ হলো। তো এমন কিছু লোক আছে পৃথিবীতে, জানতে জানতে এমন কথা বলবে, তখন ওই পথে তারা চলে যাবে। শয়তান হবে, মড্ডুদ হবে, খান্নাস হবে, খবিশ হবে। কারা হবে? বড় বড় মুক্তি, বড় বড় হুজুর। এগুলো বলতে গেলেই প্রশ্ন আসে, তারা কষ্ট পাবে। এই জন্য অনেক সময় আছে, অনেক কথা সত্য বলা যায় না। আপনারা জানতে চান ভাই, জানতে বলতে গেলেই অনেক সময় অজান্তে বলতে গেলেও, আগে চলে বলতে গেলে গীবাত হয়ে যায়। এটা গীবাতকারী আল্লাহ পাক পছন্দ করে না। আল্লাহ পাক কোরআনে বলছে গীবাতকারী পছন্দ করে। এগুলো বলবে না। এগুলো প্রশ্ন করতে গেলে সমস্যা, বলতে গেলে সমস্যা, কোনো পক্ষে পড়ে কোনো বিপক্ষে পড়ে। চরমায় বলে যে সালাতু সালাম, তারা তো মুসলমান দাবি করে, তার বাপে যা অর্জন করছে সেগুলো সব বিলুপ্ত করে দিয়েছে। তার নাতিপুতি ছেলেফোনে সব বিলুপ্ত করে দিয়েছে। তাদের লোভ, হিংসা, নামাজ এলেম দিছে, দাঁড়া করাইছে, দাঁড়া করিয়ে বসাইছে, টাকা নিছে, মসজিদ করবে, মাদ্রাসা করবে। আল্লাহ করে বলে নাই? 6 জায়গায় আছে কোরআনে যে মানুষকে দান করো, 6 জায়গায় মানুষকে কথা বলছে। এখন মুক্তিরা, হুজুরা, মুন্সিরা কী কয়? সব কিছু আল্লাহ দেয়, কিন্তু হ্যাঁ টাকা থাকে জনগণের। কিন্তু এই যে মিথ্যা দেখায় আল্লাহরে নেয় মানুষের, মানুষের মধ্যে কোনো আল্লাহ নাই। মানুষই যে মহামানুষ, তার ভিতরে আল্লাহ বিরাজমান। প্রত্যেকটা মানুষের ভিতরে বীজ রূপে, এই বীজ রূপে এরা জাগ্রত করতে গেছে। যখন রু আর নফস মিলন হয়ে যাবে, তখনই নাম ধরবে একটা, জুল জালাল ওয়াল কারাম ওয়াজহু, তুমি নিজেই হয়ে যাবা। এগুলো জানিয়া শুনিয়া বুঝিয়া খুঁজিয়া তারপরে ইবাদত বন্দেগী করতে হবে। ভাইয়েরা, আমার মায়েরা, অনেক ভাই অনেক প্রশ্ন করেন, প্রশ্নের জবাব দিতে গেলে অনেকের পক্ষে পড়ে যায়, তখন তাদের কাছে ভালো লাগে না, তারা সত্য বোঝে না। এই দুনিয়ার এই যে ওয়াজ হয়, মাহফিল হয়, টাকা ছাড়া কেউ আসে না। এরা জান্নাতের বাগানে সারিবদ্ধ হইয়া বসে, কিন্তু জান্নাতের বাগানে এরা টাকা ছাড়া ঢুকতে পারে না। টাকা ছাড়া এরা ঢুকতে পারে, টাকা ছাড়া কিন্তু বুঝি না। এভাবে সালেবি, খারিজি এবং ফতিয়া শেষ নেই। ফতিদি কখনো আল্লাহকে বাঁধে না। আল্লাহকে কারা সেজদা দেয়? আল্লাহ রাসূল, আল্লাহ আব্দুহু, আল্লাহ খলিফা, আল্লাহ মুরসালিন, আল্লাহ সাবিরিন, আল্লাহ সাদিকিন, তারা আল্লাহকে সেজদা দেয়। আল্লাহ প্রত্যেকটা মানুষ ভিতরে বীজ রূপে, এগুলো চিনতে গেছে। এক ভাই প্রশ্ন করছে, ভাই অলি তো মসজিদও না, না তারা কঠোর সাধনা অলি হয়, একা ছাড়া ইবাদত হয় না, একাই তোমার হিসাব হবে, একাই তোমার আইসো, যাবাও একা, আইসো একা। এখন আবার দেখা যায় 3 জন 4 জন বাচ্চা একসাথে হয়। তো এগুলো ভাই বলতে গেলে অনেক সমস্যা, অনেক হিসাব কিতাব, তারপরে ভিন্ন ভিন্ন হয়। কেউর খবর কেউ যায় না, কেউ হিসাব করে দেবে না। যার যার হিসাব তার দিতে হবে, যারা পরিমাণ হিসাব নেবে। এগুলো জানেন, শোনেন, বোঝেন, খোঁজেন, মৃত্যুর ভয় করেন। যে ব্যক্তি 5 বেলা মৃত্যুর ভয় করে, সে অন্যের ঠকাবে না। ইবাদত কোথায়? মানুষকে ভালোবাসা, মহব্বত করা, মানুষের ভালো বুদ্ধি দেওয়া, এখানে ইবাদত।
5 ওয়াক্ত নামাজ পড়লে দেহের সালাত আদায় হয়, ইবাদত কি করে হয়? প্রত্যেকটা কর্মকাণ্ডে কথাবার্তা ইবাদত, সেই ইবাদত জানিয়া শুনিয়া বুঝিয়া খুঁজিয়া ইবাদত করতে হয়েছে। যেরকম হায়দার মামা কইতো যে সবাই হাঁটা পীর, সে হাঁটতো, সে নিচের দিকে থাকতো, সে সবসময় সে ঝেড়াতো ছিল। এনারা দেখছে নামাজ পড়ে না, মসজিদে দেয় না, এরা কী কয় এভাবে খারিজি সালাফি এরা কী কয় নামাজ পড়ে নাই, উজু করে নাই, 41 ঘন্টা মধ্যে সে গোসলই করে নাকি, তা তার হাতে কোনো গন্ধ করে নাই, ঘেরান করেছে। কারণ কি? সে তো পশ্চিম করে তার মাথাটা সর্বসময় নিচে রয়েছে, কারণ সে নিচে মাথা দিয়ে সর্বসময় সিদ্ধারত হচ্ছে। কী সিদ্ধারিত? সর্বসময় সালাতে হয়েছে, সালাতে দণ্ডায়মান, সর্বসময় 24 ঘন্টা সে সালাত রয়েছে। তার সাথে সন্ধ্যার পরে মানুষ হাজার হাজার মানুষ দেখতো, খাওয়ানো হতো, ফুলের তোড়া দিত, কেন দিত? আর এত মসজিদে যায়নি, মসজিদ নামাজ পড়ে না, সেই হারে জানাজা করবে, হেনে তারে মাজার করছে, এই মাজার করতে দেবে না ওহাবি সালাফি খারিজি। পরে আর্মির লোকে প্রশাসন লোক এসে তারা ঘেরাও করিয়া ফাঁকা করা গুলি দিয়ে সমস্ত মানুষ ফাঁক হয়েছে। পরে সেইখানে তারা চৌরাস্তার মোড়ে গোলাপ সার মাজার মতো সেরকম বাজার করছে। পাশে একটা ঈদগের মাছ আছে, উড়িদের সময় ঈদগের মাছ সব খুলে দেয়। এগুলো ভাই বুঝতে গেলে সরতে গেলে আল্লাহ রুলিরা কত সাধনা করে। তারা দুনিয়া এই শান শাকার গাড়ি বাড়ি সোয়াদ বিছানা আল্লাহকে পাওয়া যায় না। আল্লাহকে পাইতে হলে নিরিবিলি ঝাড় জঙ্গলে পাহাড়ে পর্বতে পরিশ্রম করা লাগে। তারা রাস্তাঘাটে থাকা লাগে, অনেক পরিশ্রম আছে। রাস্তাটা পাগল ফকির আর 1 লক্ষ মুক্তি সেই ক্ষমতা নেই। একজন পাগলের যে ক্ষমতা, আল্লাহর তাকওয়া, আল্লাহর মহব্বত, মানুষের মহব্বত, এগুলো কোনো 50,000 মুক্তির ক্ষমতা নেই। এগুলো বলতে না খোঁজে না, এগুলো বলতে গেলে বিপক্ষে ভরে যায়। এই ছিল আপনার প্রশ্ন। দেহধারী নারী নারী না, দেহধারী পুরুষ পুরুষ না। যারা লোক থাকবে সেই নারী। লুবি লোক আল্লাহ প্রাপ্ত না, লুবি লোক রাসুল প্রাপ্ত, লুবি লোক খুশি প্রাপ্ত, লুবি লোক মানুষ প্রাপ্ত না। এখন এগুলো বুঝতে পেরেছে কার টাকা পয়সাতে কে ঢালিয়ে দেবো, ঢালে না, কেউ দেয় না, কেউ কারো দেয় না, এই চিন্তা চেতনই নেই। সবাই বলে আমার 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 বলতে কিছুই নেই। এগুলো মানুষ বোঝে না, খোঁজে না। বাদশাহ শাহজাহান মরে গেছে, তখন বলছিল আমার মরার পরে বাজার দিয়ে ঘুরলে দিয়ে খালি হাতে চলে গেছে। এগুলো জানতে পেরেছে। এই ছিল আপনার প্রশ্ন। যারা লোভী লোক তারাই নারী, পুরুষ হলো সে পুরুষ অর্জন করতে পারে সেই নারী। আর মহাপুরুষ যে সেই আল্লাহর ওলি, আর সাধারণ পুরুষ যে সেই জান্নাতি, তার হিসাব লাগবে না। সে লোভকে কন্ট্রোল করতে পারে, সেই পুরুষ হতে পারে। রাখিলে ভাই মক্কা হইতে মদিনা ইয়া রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।